ফেরার আওয়াজ প্রাণে প্রাণে। على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله আজকে গতকাল মক্কা মসজিদে প্রত্যেক মুসলিম পরিষদ বাংলাদেশ বিদায়িত শেখুল ইসলাম আল্লামা শাহ শফি রহমাতুল্লাহ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়নে শেখুল ইসলাম শাহ আল্লামা শফি রহমাতুল্লাহ বিভিন্ন মসজিদের খুতাবা এবং আইমায়ে মাসাজিদ, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত হাদিস তালাবা, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত ইসলাম প্রিয় তৌহিদি জনতার একাংশ শেখুল ইসলামের মুহিব্বিন, সময় অতি সংক্ষিপ্ত, একটা বাজে জোহরের আজান। আজকে যে সাবজেক্ট নিয়ে এখানে আলোচনার কথা ঘোষিত হয়েছে সেটি হচ্ছে, শোনা যায় না? কথা শোনা যায় না? কথা শোনা গেলে আর কোন দিকে না শোনা গেলে বলবেন। শোনা যায় না? এখন শোনা যায়? এখন শোনা যায়? আলহামদুলিল্লাহ। তো বলা হয়েছে শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির কর্ম এবং জীবনের একটা দিক নিয়ে আলোচনা করা হবে। ওখানে লেখা আছে, সেটি হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়নে শেখুল ইসলামের জীবন ও কর্ম। মুহতারাম হাজিরিন, আমরা প্রত্যেকে জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে ইরশাদ করেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস। নবীর ওয়ারিস না, নবীগণের ওয়ারিস। সুতরাং নবীগণ এই পৃথিবীতে যে কাজ দিয়ে এসেছিলেন সেটি উলামায়ে কেরামের কাজ। এতটুকু তো আমরা স্পষ্ট হাদিস থেকে জানতে পেরেছি, ওয়াল আম্বিয়া লাম ইউবাররিতু দীনারান ওয়ালা দিরহাম। নবী এবং রাসূলগণ পৃথিবীতে সম্পদ রেখে যান না, সেই সম্পদের বিরাসত কোনো আলেমকে দেন না। ইন্নামা ওয়ারাসুল ইলম, বরং বিরাসত যেটা পেয়েছে উলামায়ে কেরাম নবীদের কাছ থেকে সেটি হচ্ছে ওহীর ইলম, কোরআন এবং হাদিসের ইলম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, এটি সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল যে নবী আলাইহিস সালামের সিরাত সম্পর্কে আপনি কিছু বলেন কেন? কারণ একজন মানুষের তার স্ত্রী যত কাছে থাকতে পারে, মাও অত কাছে থাকতে পারে, মেয়েও অত কাছে থাকতে পারে। যত আপনজনই হোক, স্বামী স্ত্রীর যে গভীর সম্পর্ক করে কাছাকাছি অবস্থানে, এটা পৃথিবীর আর অন্য কারো হতে পারে না। এ কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বর্ণনা করেছেন, খিয়ারুকুম খিয়ারুকুম লিআহলিহি। এটার একটা তরজমা আছে মশহুর, যে স্ত্রীর কাছে ভালো আল্লাহ পাকের কাছে ভালো। এটা তো জাহিরি তরজমা, কিন্তু এর ভিতরে এক গভীর তরজমা আছে। খিয়ারুকুম খিয়ারুকুম লিআহলিহি মানে আমি প্রকৃতই বুজুর্গ নাকি বাটপার, এটি বুঝার জন্য অন্য কেউ আমাকে না বুঝলেও আমি আমার স্ত্রীর চোখকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। একজন স্ত্রী তার স্বামীর প্রকৃত অবস্থা নিশ্চিত সে জানে। একজন স্ত্রী স্বামীর প্রকৃত অবস্থা সে জানে। এই কারণে স্ত্রী যদি কারো ব্যাপারে ভালো কথা বলে তাহলে নিশ্চিত সে লোকটা ভালো, কারণ এত নিশ্চিত তার অবস্থাটা। এটা বলা হয়েছে হাদিসের মধ্যে। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, উনি বললেন, আমার রাসূলের চরিত্র তার সিরাত জানতে চাও? ফুলুকুহু আল কুরআন। 'আল-কুরআন। নবীজির চরিত্র তো কোরআন। 'আল-কুরআন। 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 'আল-কুরআ
কোরআন তো একটা কিতাব, আর আমার রাসূলের 23 বছরের জীবন হলো জীবন্ত আলাপ কোরআন। সুতরাং হযরত উলামায়ে কেরাম নবীগণের বিরাসত পেতে চাইলে নবীদের ভিতরে দ্বীনি যে চেতনা, যে চিন্তা, যে গবেষণা, যে থিসিস, যে হালত, এটি উলামায়ে কেরামের ভিতরে আসতে হবে। আমরা আমাদের মাঝ থেকে আম্বিয়ায়ে কেরামের এক যোগ্য উত্তরসূরি, এক ওয়ারিসকে কিছুদিন পূর্বেই হারালাম, শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রাহিমাহুল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় সকল নাদিনী বদ্দিনী অপসংস্কৃতি, ভ্রান্ত মতবাদ, মুসলমান খারাপ এগুলাকে বিদায় করে, এগুলি থেকে দেশ জাতিকে নিট এন্ড ক্লিন করে প্রকৃত অর্থে প্রতিটি মানুষকে আল্লাহর পথে পথিক বানাবার জন্য এত বেশি ফিকির করতেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তার রাসূলকে বললেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাক, ও রাসূল আপনি কি এই পৃথিবীর সকল মানুষ কেন ইসলামের সুশীতল ছায়া তলে আসছে না? কেন তিনি সভ্যতা, সংস্কৃতি আর মানবতাকে মেনে নিচ্ছে না? কেন তারা বিপদগামী হওয়া থেকে সিরাতুল মুস্তাকিমের পথে অগ্রসর হচ্ছে না? এই পেরেশানিতে আপনি আপনাকে কি শেষ করে ফেলবেন? কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমাল ফিতরা, নবীজি সব সময় পেরেশান ছিলেন। তার উম্মত নিয়ে পেরেশান ছিলেন, কি করে উম্মতদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথের দিশা দেওয়া যায়। এই জাতীয় একজন ফিকিরমান আমাদের অভিভাবক ছিলেন, নায়েবে নবী ছিলেন শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রাহিমাহুল্লাহ। জীবনের সব দিক আলোচনা করার দরকার নাই, সুযোগ নাই, সময় নাই। আমি শুধু একটা কথাই বলতে চাই, শেখুল ইসলাম আল্লামা আহমদ শফী রাহিমাহুল্লাহ 2013 সালের আগ পর্যন্ত, হেফাজতে ইসলাম প্রতিষ্ঠার আগ পর্যন্ত, শাপলা রচনা হওয়ার আগ পর্যন্ত উনি একজন সফল মাদ্রাসার পরিচালক ছিলেন। হাটহাজারী মাদ্রাসাকে দৃষ্টিনন্দন, অত্যন্ত চমৎকার মনোরঞ্জন দৃশ্যতে রূপান্তরিত করার একজন সফল কারিগর শেখুল ইসলাম আল্লামা আহমদ শফী রাহিমাহুল্লাহ, যিনি হাদিসের মুসনাদে একজন অস্বাভাবিক দূরদর্শী এক্সপার্ট এক সম্রাট ছিলেন, যিনি ছিলেন খানকার একজন যোগ্য আত্মশুদ্ধি, একজন সুপারসালাস। সম্মানিত হাজিরিন, কিন্তু আমরা লক্ষ্য করলাম কি দীর্ঘদিন পর্যন্ত জীবনের লম্বাটাই নির্ধারিত এরিয়ার ভিতরে তিনি খিদমত আঞ্জাম দিতেছিলেন শেখুল ইসলাম আল্লামা আহমদ শফী রাহিমাহুল্লাহ। উনি ছিলেন হাটহাজারী মাদ্রাসার মুহতামিম, ছিলেন হাটহাজারী মাদ্রাসার হাদিসের দরসগাহের সম্রাট, ছিলেন উনি সুলুক এবং খানকার একজন এক্সপার্ট শেখ। কিন্তু আমরা কি দেখলাম, দীর্ঘদিন পর্যন্ত জীবনের অনেক লম্বাটাই এই গণ্ডির ভিতরে, এরিয়ার ভিতরে তিনি খিদমত আঞ্জাম দিয়েছেন। সেই সময় বাংলাদেশের শতভাগ ওলামায়ে কেরাম অনেকেই শেখুল ইসলাম আল্লামা আহমদ শফীর নামও জানায়। সাধারণ মুসলমান বাংলাদেশে, শুধু বাংলাদেশেরই 2% মুসলমানও শেখুল ইসলাম আল্লামা আহমদ শফীর নাম জানত না। কিন্তু শেখুল ইসলাম হাদিসের মুসনাদে বসে সফল মুহাদ্দিসের ভূমিকা পালন করে চলতেছিলেন। মুহাদ্দিস তৈরি করা কারখানায় ব্যস্ত ছিলেন, ছিলেন মানুষের আত্মশুদ্ধি করার এক মহান দায়িত্ব পালনে নিয়োজিত ছিলেন। উম্মুল মাদারিসকে দৃষ্টিনন্দন করে অত্যন্ত চমৎকার জাহেরি এবং বাতিনি সৌন্দর্য সমৃদ্ধকরণের একজন সফল কারিগর। মুহতারাম হাজিরিন, হাদিসের মুসনাদে বসে যখন দেখতে পেলেন যে বাংলাদেশের জমিনের ভিতরে ইসলামদ্রোহী, ইসলাম বিদ্বেষী, নাস্তিক, মুরতাদ এবং তাদের দোসরদের চরম দৌরাত্ম্য দেখা যাচ্ছে,
ইসলামকে তারা এদেশ থেকে বিদায় করতে চায়। ইসলামের বিরুদ্ধে নানা বিষোদ্গার করে চলছে। রাসূল এবং সাহাবায়ে কেরাম সম্পর্কে উপর্যুপরি কটূক্তি চলছে। শেখুল ইসলাম তখন চিন্তা করলেন, আমি তো রাসূলের নায়েব, আমি তো শুধু হাতখাদারি ফিকির নিয়ে বসে থাকলে আমার জিম্মাদারি পালন হবে না। শুধু হাদিসের দরসের ভিতরে হাদিসের এই মসনদকে অলঙ্কিত করলেই আমার দায়িত্ব, রিসালাতের কি বলে বিরাসতের দায়িত্ব পালন হবে না। শুধুমাত্র কেবলমাত্র খানে কি নিজামে কিছু মানুষের আত্মশুদ্ধির কাজ করলে আমার বিরাসতের দায়িত্ব পালন হবে না। পুরা জাতিকে নাস্তিক মুরতাদ এবং তাদের দোসরদের খপ্পর থেকে, জাতিকে জাহান্নামের পথ থেকে মুক্ত করার এক মহান দায়িত্ব অর্পিত আমার উপরে। উনি তখন হাটহাজারী মাদ্রাসার এরিয়াকে ছেড়ে, হাটহাজারী মাদ্রাসার এরিয়াকে পার হয়ে, হাদিসের মুসনদের এরিয়াকে পার হয়ে, খানকার এরিয়াকে পার হয়ে ইসলাম হেফাজতের নামে হেফাজতুল ইসলাম একটি সংগঠন কায়েম করে যখন শাপলা চত্বরের ডাক দিলেন, আমরা কি দেখলাম? শুধু শেখুল ইসলামকেই দেখি নাই, শুধু শেখুল ইসলামকেই দেখি নাই। আমাদের আকাবিল ও আসলাফদের ইতিহাস তো এই, ওনাদের দৈহিক শক্তি যত কমতে থাকে, ঈমানি শক্তি তত বাড়তে থাকে। হাটহাজারী মাদ্রাসা, ফকিয়া মাদ্রাসার একাধিক বুজুর্গ ছিলেন যারা দ্বীনের স্বাভাবিক অবস্থায় চলাফেরা করতে পারতেন না। দুইজন ধরে উঠাতে বসাতে হইত, কিন্তু নামাজের ওয়াক্ত যখন হতো, মুয়াজ্জিন যখন আযান দিয়ে দিত, ওই বুজুর্গ তার খাদেমকে বলতেন, আমাকে নিয়ে চলো, আমি জামাতে শামিল হয়ে নামাজ পড়ব। জামাতের এখানে বাইরের ভিতরে দুইজন মিলে যখন দাঁড় করায় দিতেন, এরপরে যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলতেন, ওই বুজুর্গ যিনি একা একা দাঁড়াইতে পারেন না স্বাভাবিক অবস্থায়, আরেকজনের উপরে ভর করে যখন দাঁড়িয়ে যাইতেন, আল্লাহু আকবার বলার পরে তার শরীরে এমন শক্তি আসতো, উনি এখন রুকু সিজদা করতে আর কোনো কষ্ট হয় না। মুহতারাম হাজিরিন, শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফিউ আমাদের সেই জাতীয় বুজুর্গের একজন। উনি যখন বুড়ো হয়ে গেছেন, উনার যখন জীবন যৌবন একদম শেষ, জীবন সায়ান নিয়ে একা একা চলতে পারেন না, হুইল চেয়ারের সহযোগিতায় চলতে হয়। দৈহিক শক্তি যখন কমে গেছে, ঈমানি শক্তি তখন এতই তেজ হয়েছে, নিজের পায়ের উপরে ভর করে চলতে পারেন না। এরপরে বাংলাদেশের তাওহীদি জনতা এবং দেশকে মুক্ত করার জন্য, পাপ মুক্ত করার জন্য, এদেশকে নাস্তিকার মুক্তা থেকে মুক্ত করার জন্য সরকারের বিরুদ্ধে মুহতারাম হাজিরিন পাল্টা শাপলাতে আন্দোলন করে সমাবেশ করা, প্রশাসনের রাঙ্গানো চোখকে পিছনের দিকে ছুড়ে মেরে সামনের দিকে অগ্রসর হতেছিলেন। দৈহিক শক্তির কারণে নয়, ঈমানি শক্তির বলে। কি হলো ভালো করে একটু বুঝবেন, কি হলো? শেখুল ইসলাম দেহের শক্তি যখন হ্রাস হয়েছে, ঈমানি শক্তিতে আরো তেজস্বী অবস্থায় যখন অবতীর্ণ হলেন, আসলেন শাপলায়। শাপলা পর্যন্ত যেতেও পারলেন না। একদিনের শাপলা যখন রচনা হলো, শেখুল ইসলামকে আল্লাহ পাক একদিনেই তামাম দুনিয়াতে পপুলার বানিয়ে দিলেন। আমার নিজের চোখের দেখা কথা বলি, শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ 2013 আগেও শেখুল ইসলামই ছিলেন। তখনও হাটহাজারী মাদ্রাসার শেখুল হাদিস ছিলেন, তখনও হাটহাজারী মাদ্রাসার মুহতামিম সফল মুহতামিম ছিলেন, তখনও লক্ষ লক্ষ মুহাদ্দিসিন মুফাসসিরিন এবং খুতাবা ওয়াইজিনদের তখনও শেখ ছিলেন, তখনও লক্ষ লক্ষ সালেকিনের শেখ ছিলেন। কিন্তু আমার সিরাজগঞ্জে উনি অনেকবার গিয়েছেন। একবারের কথা বলি, হযরত আমাদের সিরাজগঞ্জের শহরে গেলেন, শুনে আমি একটু দেখা করার জন্য প্ল্যান করি। কেন? বুজুর্গদের অল্প সময়ের দর্শন সাক্ষাৎ 1000 বছর ভেজাল মুক্ত ইবাদতের চাইতেও দাম। সাউতুল হেরা কওমি মাদ্রাসার একটি অনলাইন প্রয়াস।